আমি তাপস কুমার মল্লিক, সিএসডিওর এক্সিকিউটিভ ডিরেক্টর বলছি। আমাদের বাংলাদেশের একেবারে প্রত্যন্ত অঞ্চল যে গাবুরা ইউনিয়ন, সাতক্ষীরা জেলা জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত যে কয়টি জেলা বাংলাদেশের, তার মধ্যে সাতক্ষীরা অন্যতম। এবং এই সাতক্ষীরার ভিতরে গাবুরা ইউনিয়ন জলবায়ু প্রবণ একটি এলাকা, একটি দ্বীপ। এই দ্বীপে প্রায় 40 থেকে 42,000 মানুষের বসবাস। এই মানুষদের যে জীবন, মানুষদের প্রতি বছর সবসময় এখানে তাদেরকে লড়াই করে বেঁচে থাকতে হয়। কারণ জলবায়ু পরিবর্তনের যে প্রকোপ, সারা বছর এখানে প্রতিনিয়ত ঘূর্ণিঝড়, সিডার আইলার মতন এবং বন্যা সবসময় লেগেই থাকে। এখানকার মানুষের জীবনমানের অবস্থা খুবই খারাপ, খুবই শোচনীয়। এই এলাকার প্রত্যন্ত যে মানুষ, এই যে দ্বীপ অঞ্চলের মানুষদের আপনার জীবন যে জীবিকা নির্ভর করে, 80% মানুষের জীবন জীবিকা নির্ভর করে সুন্দরবনের উপরে। তারা প্রতিনিয়ত সুন্দরবনের ওপরে নির্ভরশীল। সুন্দরবন থেকে তারা মাছ সংগ্রহ করে, তারা অবৈধভাবে অনেকে কাঠও সংগ্রহ করে এবং বেশিরভাগ ক্ষেত্রে তারা মাছটা সংগ্রহ করে। এই সুন্দরবনের উপরে অতিরিক্ত ব্যবহার করার ফলে এই সুন্দরবন প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু সব মিলে সুন্দরবন ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে যে বিষয়টা দাঁড়াচ্ছে, আলটিমেটলি ক্ষতি হচ্ছে এই অঞ্চলের মানুষের। কারণ এই সুন্দরবন ভালো থাকা মানে অঞ্চলের মানুষরা অর্থাৎ ঘূর্ণিঝড় থেকে রক্ষা করা এবং যে বন্যা এবং যেখানে যে ছলটাটা লবণাক্ততা সব কিছু থেকে আপনার এই সুন্দরবনই এই অঞ্চলের মানুষকে রক্ষা করে। সেক্ষেত্রে সুন্দরবন যদি ক্ষতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে এই মানুষদেরই ক্ষতি। সুতরাং এই সুন্দরবন রক্ষা শুধুমাত্র শুধু সুন্দরবন রক্ষা বা ঘূর্ণিঝড় বা জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটেই নয়, একদিকে জীবন জীবিকা আর একদিকে আমার বাস্তুতন্ত্র। তারই পরিপ্রেক্ষিতে আমাদের প্ল্যান ছিল 2025 থেকে 2030 সালে মেয়াদী ম্যানগ্রোভ ফর লাইফ প্রজেক্টস। এবং ম্যানগ্রোভ ফর লাইফ এখানে স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততায় কমিউনিটি বেস ম্যানগ্রোভ ইকোলজিক্যাল রেস্টোরেশন CBEMR পদ্ধতি অনুসরণ করছি। এবং ইন্টারন্যাশনালি যে পদ্ধতি আছে ম্যানগ্রোভ রেস্টোরেশনের ক্ষেত্রে CBEMR, কমিউনিটি বেস ইকোলজিক্যাল ম্যানগ্রোভ রেস্টোরেশন। আমরা CBEMR পদ্ধতি অনুসরণ করে এখানে একটা প্রজেক্ট কিনেছি। প্রজেক্টটি হলো ম্যানগ্রোভ ফর লাইফ। এই প্রজেক্টের আওতায় আমরা প্ল্যান করছি 20 হেক্টর 20 হেক্টর জমিতে আমরা ম্যানগ্রোভ রোপণ করব, সংরক্ষণ করব, রেজিস্ট্রেশন করব, বনায়ন 2025 সাল থেকে 2030 সাল। এবং এই প্রজেক্টের আওতায় আমরা 100 পরিবারকে স্বাবলম্বী করার, দেখা যায় কিচেন গার্ডেন, ভেজিটেবল গার্ডেনিং, স্মল স্কেলের পোলট্রি ফার্মিং এবং স্মল স্কেলের লাইভ স্টক এর মাধ্যমে তাদের বিকল্প আয়ের ব্যবস্থা করা। এই মানুষগুলোর যদি বিকল্প আয়ের ব্যবস্থা করতে পারি, সেক্ষেত্রে এই মানুষজনের সুন্দরবনের উপরে নির্ভরশীলতা একটু হলেও কমবে। আর সুন্দরবনের উপরে নির্ভরশীলতা একটু কম হওয়া মানে এখানে সুন্দরবনের বাস্তুতন্ত্রটাও ঠিক থাকবে। সেক্ষেত্রে আমাদের মূল লক্ষ্য হলো এখানকার বাস্তুতন্ত্র, ইকোলজিক্যাল যে ব্যালেন্স এবং বায়োডাইভার্সিটি কনজারভেশন, ম্যানগ্রোভ রেস্টোরেশন, প্রোটেক্ট ম্যানগ্রোভ রেস্টোরেশন, অন্যদিকে এম্পাওয়ারমেন্ট টু ইউথ অ্যান্ড উইমেন ইন দিস কোস্টাল রিজনস। একদিকে আমার এম্পাওয়ারমেন্ট আর একদিকে হচ্ছে আমার ইকোলজিক্যাল রেস্টোরেশন, প্রোটেক্ট। এই দুইটার সমন্বয়ের পরিপ্রেক্ষিতে আমরা এই ম্যানগ্রোভ ফর লাইফটা হাতে নিয়েছি প্রজেক্টটি। এই প্রজেক্টের আওতায় আমরা প্রাথমিক পর্যায়ে আগস্ট মাসে আমরা 0.54 হেক্টর জমিতে আমরা 2700 বীজ সরাসরি রোপণ করছিলাম। কারণ CBEMR মেথড অনুযায়ী 3টা প্রক্রিয়া। একটা হলো যেখানে স্বাভাবিক প্রাকৃতিকভাবে যেখানে বীজ থেকে চারা গজায় সেই জায়গাটা রক্ষা করা, সংরক্ষণ করা বেড়া দিয়ে ঘিরে। আরেকটা জায়গা হলো যেখানে হয়তো বীজটা দাঁড়াইতে পারতেছে না, কিন্তু বীজটা রোপণ করলে চারা হবে, এটাকে বলে অ্যাসিস্ট্যান্ট ন্যাচারাল রিজেনারেশন। এবং তৃতীয় যে পয়েন্টটি হলো যেখানে কোনোভাবে স্বাভাবিকভাবে বীজ থেকে চারা সম্ভব না এবং প্রাকৃতিকভাবে হচ্ছে না, সেখানে চারা রোপণ করা। তো আমরা প্রাথমিক পর্যায়ে আগস্ট মাসে আমরা 2700 বীজ রোপণ করছিলাম 0.54 হেক্টর জমিতে। এবং আমাদের প্ল্যান ছিল সেপ্টেম্বর মাসে 1000 চারা রোপণ করা। কিন্তু আমরা পরবর্তীতে প্ল্যান পরিবর্তন করে আমরা এই জায়গাটা সিলেক্ট করছি। এই জায়গাটা হলো আপনার গাবুর ইউনিয়নের ঠিক ইউনিয়ন পরিষদের বিপরীতে। জায়গাটির নাম চাঁদমুখ। এই জায়গাটার আয়তন 5 বিঘা। সব মিলে এখানে আপনার 120 বিঘা মতন। কিন্তু আমরা প্রাথমিক পর্যায়ে ঘিরছি 5 বিঘা। এখানে ধাপে ধাপে 5 বিঘাটা আমরা সম্পন্ন করব এই সেপ্টেম্বর মাসে। 5 বিঘার জন্য আমরা ঠিক 3500 চারা রোপণ করব। আমরা CBEMR মেথড অনুযায়ী বিঘা প্রতি 700 চারা রোপণ করছি। সেক্ষেত্রে আপাতত এখানে যে জায়গা আছে 120 বিঘা মতন, 120 বিঘার মতন আমরা এখানে স্থানীয় গণমান্য ব্যক্তি, স্থানীয় প্রশাসন, ইউনিয়ন পরিষদ এবং স্থানীয় ব্যক্তিবর্গ, সর্বসাধারণের সম্মতিতে সবাই মিলে আমরা 120 বিঘা জায়গা আমরা করছি। 120 বিঘার ভিতরে আমরা সেপ্টেম্বর মাসের জন্য এই 5 বিঘাটা ঘিরে আমরা এখানে 3500 চারা রোপণ করার কার্যক্রম হাতে নিয়েছি এবং সেটা আজকের আমরা শুরু করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।